আচ্ছা, তোমার কি কখনো মনে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের নাম কেন ফ্লুইড মোজাইক মডেল? এটা কি কখনো তোমার মনে হয়েছে যে ফ্লুইড মোজাইক মডেলের নাম কেন ফ্লুইড মোজাইক মডেলে দেওয়া হলো? এটার নাম সৌরভ সেন মডেল কেন দেওয়া হলো না? চলো আমরা একটু জেনে নিই কেন ফ্লুইড মোজাইক মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, প্রথমে আমরা যেই ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্লুইড পাচ্ছি। কি পাচ্ছি? ফ্লুইড। কথা হচ্ছে ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে হচ্ছে তরল পদার্থ বা তরল। এখন আমাদের যে ফ্লুইড মোজাইক মডেল সেখানের যে গঠন, এই গঠনটা আমরা যখন দেখি এখানে ফসফোলিপিডের দুইটা লেয়ার আছে। এই যে উপরে একটা লেয়ার, এই একটা লেয়ার। এই যে দুইটা লেয়ারের যে ফসফেট অণুগুলা, এই যে একটা ফসফেট অণু, এই একটা ফসফেট অণু, এই একটা ফসফেট অণু, এই ফসফেট অণুগুলা জানো কি করে? তারা নিজেদের মধ্যে এরকম লাফালাফি করে, এ উপরে ওঠে নিচে নামে, উপরে ওঠে নিচে নামে। এখন এই ফসফেট অণুগুলা যখন তারা আপ ডাউন করতে থাকে, তুমি কি ছোটোবেলায় সেই ডিসপ্লের কথা মনে আছে যেখানে তোমার বন্ধুরা সবাই তোমরা লাইন দিয়ে দাঁড়াইতা, অ্যান্ড তুমি তখন বসতা, তোমার বন্ধু উঠতো, তুমি বসতা, তোমার বন্ধু উঠতো। কিন্তু যারা দূর থেকে দেখতো তারা কি দেখতে পাইতো? তারা দেখতে পাইতো একটা ঢেউ হচ্ছে। কি হচ্ছে? ঢেউ। ওই যে আমরা ছোটোবেলায় ডিসপ্লেতে ঢেউ তৈরি করতাম, যেখানে স্টুডেন্টরা কি করে, একজন বসে আর একজন উঠে, বসে উঠে, বসে উঠে, কিন্তু এই করতে করতে দেখা যায় কি যে একটা ঢেউ তৈরি হয়। তাহলে বুঝো ফসফোলিপিড অণুগুলো তারা যদি এরকম আপ ডাউন করতে থাকে, তাহলে আলটিমেটলি এই পুরো লেয়ারটা দেখতে কেমন মনে হবে? ঢেউয়ের মনে হবে। ঢেউ মানে কি? তরল পদার্থ। সেখান থেকে নাম হয়েছে ফ্লুইড। সেখান থেকে নাম কি হয়েছে? ফ্লুইড। এখন আসো মোজাইক শব্দটা কোথা থেকে আসছে। আমরা সবাই মোজাইক করা ঘর দেখছি। আমাদের ফ্লোরে যে মোজাইক করা থাকে, জায়গায় জায়গায় কিন্তু লাল কালারের বিভিন্ন পাথর বসানো থাকে, তাই না? তো আমাদের এই ফ্লুইড মোজাইক মডেলেরও ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে মাঝখানে প্রোটিনগুলো বসানো আছে। দেখো, এই হচ্ছে প্রান্তীয় প্রোটিন, এই হচ্ছে আমাদের অন্তর্নিহিত প্রোটিন, এই হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে দেখো এখানেও কিন্তু এই বাইলেয়ারের মাঝখানে, ফসফোলিপিড লেয়ারের মাঝখানে জায়গায় জায়গায় কী আছে? প্রোটিন আছে। লাইক অনেকটা সেই আমাদের মোজাইক করা ঘরের পাথর বসানোর মতো জায়গায় জায়গায় কী আছে? প্রোটিন। তাহলে এই যে প্রোটিন জায়গায় জায়গায় বসানো, এটা অনেকটা কি মোজাইকের মতো, এই জন্য নাম হয়েছে মোজাইক। তাইলে যেহেতু ফসফোলিপিড লেয়ার অণুগুলা নিজেদের মধ্যে এরকম আপ ডাউন করতে থাকে, এই জন্য তরল পদার্থের মতো মনে হয়, তাই নাম দেওয়া হয়েছে ফ্লুইড। আর এই প্রোটিনগুলা মোজাইকের মতো একটা জায়গা তৈরি করছে বা মোজাইকের মতো একটা গঠন তৈরি করছে, তাই নাম হয়েছে মোজাইক। এই জন্য এই মডেলের নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলের আরও একটা সুন্দর নাম আছে। এই মডেলের আরও একটা সুন্দর নাম হচ্ছে আইসবার্গ মডেল। কি নাম? আইসবার্গ মডেল। তোমরা সবাই টাইটানিক মুভির দৃশ্য দেখছো বা টাইটানিক মুভির কাহিনী শুনছো। টাইটানিক মুভিতে কি হয়েছিল, যে টাইটানিক জাহাজটা সেটা বড় একটা আইসবার্গের সাথে যে ক্র্যাশ করে গেছিলো, তাই না? তো কথা হচ্ছে, দেখো এই হচ্ছে সেই আমাদের ফসফোলিপিড বাইলেয়ার, যেটা মনে করো সমুদ্র, তরল পদার্থ, ঢেউ হইতেছে, হ্যাঁ। আর এই হচ্ছে সেই আইসবার্গ, মনে করো এই যে একটা বরফ, যেটা হচ্ছে পুরোপুরি জলের মধ্যে সমুদ্রে ভেসে আছে। এই একটা বরফ, যেই বরফটা মনে করো অর্ধেক ভেসে আছে, অর্ধেক নিমজ্জিত পানির নিচে। এই একটা বরফ, যেই বরফের বেশিরভাগ পানির নিচে আছে আর কিছু অংশ উপরে আছে। এই অনেকটা সেই টাইটানিক মুভির সেই আইসবার্গের মতো, যেই বরফটার আইসবার্গটার বেশিরভাগই ছিল নিচে, উপরে ছিল অল্প একটু। জাহাজের যে চালাচ্ছিল সে ভাবছে যে বরফটা ছোটই, কোনো সমস্যা হবে না, কিন্তু দেখা যাচ্ছে নিচে বরফের অংশ ছিল অনেক বড়। তো যাই হোক, অনেকটা কিন্তু সেই সমুদ্রের ভিতরে আইসবার্গগুলার মতো, যেখানে এই যে প্রোটিনগুলা আইসবার্গের মতো দেখতে। এই জন্য এই ফ্লুইড মোজাইক মডেলের আরও একটা নাম দেওয়া হয়েছে আইসবার্গ মডেল। কি নাম দেওয়া হয়েছে? আইসবার্গ মডেল। তাহলে বুঝতে পারছো অবশ্যই যে এই মডেলের নাম বা ফ্লুইড মোজাইক মডেলের নাম কেন ফ্লুইড মোজাইক মডেল দেওয়া হয়েছে।